কিছুক্ষণের মধ্যে একটা বড় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ওয়ার্ল্ড কাপের একটা অন্যতম আকর্ষণীয় ম্যাচ বলা হচ্ছে। যেহেতু দলের নাম আর্জেন্টিনা, সুতরাং হাইপটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। প্রতিপক্ষ যে অস্ট্রিয়া, তাদেরকেও ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। ইউরোপের এই দেশ ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে 24, এবং আপনারা আর্জেন্টিনাকে জানেন এই মুহূর্তে তারা ফর্মের তুঙ্গে রয়েছে এবং তারা ফিফা র্যাঙ্কিংয়েও প্রথম অবস্থানে রয়েছে। সুতরাং আর্জেন্টিনার সবচাইতে বড় পোস্টার বয়, আর্জেন্টিনার সবচাইতে এই ওয়ার্ল্ড কাপের অন্যতম সবচাইতে বড় আকর্ষণ লিওনেল মেসি, তিনি 3 গোল পেয়েছেন প্রথম ম্যাচে। সুতরাং আর্জেন্টিনা উঠছে, একই সাথে অস্ট্রিয়াও উঠছে। কারণ হচ্ছে আপনাকে এটা জানতে হবে যে অস্ট্রিয়াকে একেবারে ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নাই। অস্ট্রিয়া আসলে গ্রুপ পর্বে আপনারা জানেন জর্ডানকে তারাও 3-1 গোলে হারিয়েছে, সুতরাং তারাও উঠছেই বলা চলে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। অস্ট্রিয়ার সাথে আজকের ম্যাচে আর্জেন্টিনা একাদশে খুব বড় পরিবর্তন নেই এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে। আর অস্ট্রিয়াও আগের ম্যাচে যাদেরকে নিয়ে খেলেছে তাদেরকে নিয়েই খেলার একাদশ সাজিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেডিয়াম আছে খেলা হচ্ছে এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটি স্টেডিয়াম, যেখানে 80,000 দর্শনার্থী তারা সরাসরি খেলা উপভোগ করবেন। এই জায়গায় এখন সকাল মাত্র 9টা বাজে বাংলাদেশ সময়। আমি 7টার লাইভ দিচ্ছি সন্ধ্যায়, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। বাংলাদেশে আর্জেন্টিনাকে নিয়ে যেই রকম হাইপ, এখানে ওই হাইপটা নাই যেটা বাইরে। আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক একটা পার্কে, যেখানে আর্জেন্টিনার ওইটা এখানে পাওয়া কঠিন, যেহেতু সকার এখানে ফুটবলটা এত বেশি জনপ্রিয় না। এটা 4-5 নম্বরের খেলা মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু এখানে স্টেডিয়ামের পাশে এবং ফ্যান জোন যেখানে করেছে, সেখানে আপনি গেলেই এই জার্সির রং পাবেন এবং আপনি পরিষ্কার হবেন যে আর্জেন্টিনা হয়তো এই ওয়ার্ল্ড কাপ জিতছে, যে উন্মাদনা দেখা যাচ্ছে। আর্জেন্টিনার আজকের ম্যাচ যারাই জিতুক, আর্জেন্টিনা কিংবা অস্ট্রিয়া, তারা কিন্তু সরাসরি নক আউট পর্বে চলে যাবে। সুতরাং আজকের ম্যাচকে হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। এবং অস্ট্রিয়ার সাথে এর আগে 2টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা 1980 সালে। সেই ম্যাচে তারা অস্ট্রিয়াকে ভালোভাবে হারিয়েছিল এবং সেটা সম্ভবত 5-1 গোল আমি যতদূর মনে করতে পারি। আরেকটি ম্যাচ হয়েছিল তার ঠিক 10 বছর পর 1980 সালে, অর্থাৎ আমাদের জন্মেরও আগে। সেই সময় তারা ড্র করেছিল ওই ম্যাচটা। সুতরাং তারপরে যেহেতু হেড টু হেড মুখোমুখি ওইভাবে দেখা নাই, কিন্তু অস্ট্রিয়া যেহেতু আবার ফিফা র্যাঙ্কিংয়ে 24তম দল, সুতরাং ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। এইটাকে আপনার একটু টেনশন, আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হন, আপনাকে একটু টেনশন মাথায় নিয়ে তারপরে এই ম্যাচটা দেখতে বসতে হবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ছিল আমার কাছে। আজকের ম্যাচের দিকে সবারই নিশ্চয়ই অনেক কঠিন এবং অনেক আকাঙ্ক্ষা নিয়ে নজর থাকবে।